সারা বিশ্ব জুড়ে প্রতিযোগিতা আর প্রতিযোগিতা, যে প্রতিযোগিতা চলতেছে সেই প্রতিযোগিতা সর্বকালে পৃথিবীর ইতিহাসের দিকে আমরা দেখি যে প্রতিযোগিতা চলতেছে সেটা হলো জ্ঞানের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? জ্ঞানের। যে জাতি জ্ঞানের দিক দিয়ে যত অ্যাডভান্স হয়েছে, শিক্ষার দিক দিয়ে যত অ্যাডভান্স হয়েছে, তারাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর ইতিহাস প্রমাণ করতেছে যারাই জ্ঞানের রাস্তা ছেড়ে দিয়েছে তারাই অর্থনীতির দিক দিয়ে বলুন, রাজনীতির দিক দিয়ে বলুন, যেদিকে আপনি যান দেখা গিয়েছে পৃথিবীর ইতিহাস প্রমাণ করতেছে তারাই ধ্বংসের দিকে গিয়েছে, অধঃপতনের দিকে গিয়েছে। আজ গোটা বিশ্ব মুসলমান যে করুণ অবস্থায় আছে, যেটা আমি বলতে গেলে অনেক সময় লাগে, সেদিকে আমি যাচ্ছি না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা চোখের সামনে সব দেখতেছেন। ফিলিস্তিনের অবস্থা, ইরাকের অবস্থা, প্রতিবেশী দেশ বাংলাদেশের অবস্থা, তারপরে ইয়েমেন, সিরিয়া, এরপরে আরো বিভিন্ন রাষ্ট্রে যে অবস্থা আজকে মুসলমানদের, তার এক নম্বরের কারণ হলো জ্ঞানের রাস্তার থেকে সরে যাওয়া। কথা বোঝা যায়? আমার এই দেশ ভারতবর্ষ আমাদের জন্মভূমি, যার স্বাধীনতা অর্জনের জন্য আমাদের পূর্বপুরুষেরা হাজার হাজার ওলামায়ে কেরামরা রক্ত জড়ালেন, শহীদ হলেন, দেশ শাসিত, দেশ স্বাধীন হলো। কি হলো? কথা তাড়াতাড়ি বলবেন, কি হলো? স্বাধীন হলো। কিন্তু পরবর্তীতে দেখা গেল আস্তে আস্তে করে যারা এই স্বাধীনতার জন্য প্রাণ দিল, রক্ত দিল, তাদের প্রতি শুরু হলো লাঞ্ছনা, বঞ্চনা, নির্যাতন, অত্যাচার, জুলুম। কথা ঠিক কিনা? এই সুযোগটা নিল তারা। তার কারণ হলো আমার সমাজের মানুষগুলি যে জিনিসের প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হয় তার থেকে আমরা পিছনে পড়ে গেলাম। আজ গোটা বিশ্ব জুড়ে অঘোষিতভাবে শাসন চালাইতেছে ইহুদি আর নাসারারা, বিশেষ করে আমেরিকা, ইউরোপের রাষ্ট্রগুলি। কথা ঠিক কিনা? তার কারণ হলো শিক্ষার দিক দিয়ে তারা যখন অ্যাডভান্স হয়েছে, আধুনিক বিজ্ঞানের দিক দিয়ে, আধুনিক বিজ্ঞানের টেকনোলজির দিক দিয়ে, তখন তারা তাদের অঘোষিত শাসন গোটা বিশ্বের ইসলামিক রাষ্ট্রের তথা মুসলমানের উপরে চাপাইয়া দিল। কথা ঠিক কিনা? যদিও আজ আমরা দেখতেছি পৃথিবীতে 57টি ইসলামিক রাষ্ট্র। কতটা? 57টি ইসলামিক রাষ্ট্র থাকার পর দেখা যায় ওই রাষ্ট্রগুলির ক্ষমতায় যারা, এক দুইটা বাদ দিয়া সবগুলি আমেরিকা তথা ইউরোপের ইহুদি আর নাসারাদের 5টা গোলাম খরিদ করা গোলামেরা ক্ষমতায়। কথা ঠিক কিনা? যদি ভুল বলি আপনারা বলবেন ভুল বলতেছি। যদি এদের খরিদ করা 5টা গোলাম না হইতো তাহলে আজকে 57টি ইসলামিক রাষ্ট্র আর 290 কোটির ঊর্ধ্বে মুসলমান থাকার পর ইসরায়েল নামের একটা স্বঘোষিত অবৈধ জবরদখলকারী রাষ্ট্র ফিলিস্তিন নামের স্বাধীন একটা রাষ্ট্রের একটা শহরকে নিশ্চিহ্ন করে দিয়ে 25,000-এর মতো মুসলমানকে শহীদ করতে পারত। কথা বোঝা যায়? তার কারণ হলো এই যে মুসলিম রাষ্ট্রগুলি যারা বা রাষ্ট্র নেতা যারা, ওইগুলি এক নম্বরে হলো আল্লাহর ভয় অন্তরে নাই। কার? আর নাই হওয়ার কারণ হলো এই আল্লাহর কালাম কোরআনের জ্ঞান নাই। কারণ এই কোরআনই একমাত্র পারে মানুষের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকাইয়া দিতে। কথা ঠিক কিনা ভাইরা আমার? 2 নম্বরের কারণ হলো ওই রাষ্ট্র নেতাগুলি যারা আছে তারা দেখতেছে তারা নির্ভরশীল হলো বিজ্ঞানের দিক দিয়ে, আধুনিক টেকনোলজির দিক দিয়ে, সমস্ত কিছু তারা নির্ভরশীল ইহুদি নাসারাদের হাতের দিকে, রাষ্ট্র নেতাগুলির কাছে। তার কারণ হলো তারা নিজে দুর্বল, তাদের মধ্যে জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। এর কারণে আমার ভাইয়েরা বর্তমানে এই পৃথিবীতে যে জিনিসের প্রতিযোগিতা চলতেছে সেটা হলো জ্ঞান। যে জাতি যতই জ্ঞানের দিক দিয়ে অ্যাডভান্স হয়েছে পৃথিবীতেই তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে। অনুরূপভাবে যে সমাজের মধ্যে জ্ঞানের আলো ঢুকে যায় সেই সমাজের মধ্যে পরিবর্তন এসে যায়।
সেই সমাজ থেকে আল্লাহর নাফরমানি দূরীভূত হয়ে যায়। আজকে আমার সমাজ থেকে যদি আল্লাহর নাফরমানিকে দূরীভূত করতে হয়, তাহলে এই সমাজের প্রতিটি মানুষের হৃদয়ে, প্রতিটি ঘরে ঘরে পৌঁছাইয়া দিতে হবে জ্ঞানের আলো। কিসের আলো? আওয়াজ করে বলেন, কিসের আলো? জ্ঞানের আলো। জ্ঞানই হলো একটা জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না নাই? মানে যে জাতির মধ্যে শিক্ষা নাই তাদের মেরুদণ্ড দুর্বল হয়ে যায়, আর যে জাতির মধ্যে শিক্ষিতরা বেশি সেই জাতির মেরুদণ্ড সোজা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বেশি ব্যাখ্যা করতে যাব না, সময় শর্ট। জ্ঞান হলো দুই প্রকার। কয় প্রকার? জ্ঞান হলো দুই প্রকার। একটা জ্ঞান হলো দুনিয়ায় চলতে গিয়ে মানুষের জ্ঞানের প্রয়োজন হয়, যেটাকে জেনারেল এডুকেশন বলা হয়, যেটা আজকে দেওয়া হয় আমার দেশের কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুল, আরো বিভিন্ন স্কুলের মধ্যে। এটা হলো একটা জ্ঞান মানুষের নৈতিক চরিত্র সংশোধনের জন্য, এবং একটা মানুষ প্রকৃত শিক্ষিত হওয়ার জন্য যে জ্ঞান অর্জন করতে হয় সেই জ্ঞান হলো আল্লাহ প্রদত্ত তার কালাম কোরআনুল কারীমের জ্ঞান। বলো সুবহানাল্লাহ। জ্ঞান কয় প্রকার? দুই প্রকার। একটা হলো দুনিয়ার যে জ্ঞান চলতেছে, যে সিস্টেমে দুনিয়ায় চলতে গিয়ে যেটার প্রয়োজন, বিএ পাস, এমএ পাস, হায়ার সেকেন্ডারি পাস, এমফিল পাস, পিএইচডি পাস, এমবিবিএস পাস, ওই যে জ্ঞানগুলি, এটা হলো দুনিয়ার জ্ঞান। কিসের জ্ঞান? আর আরেকটা জ্ঞান হলো আল্লাহ চিনার জন্য, হালাল হারাম চিনার জন্য, নাপাক পাক বোঝার জন্য, পরকালীন জীবন সম্পর্কে জানার জন্য, নামাজ রোজা হজ যাকাত তাও জানার জন্য, এবং দুনিয়ার জীবনে সেই জ্ঞানটার সঙ্গে নিজেকে খাপ খাওয়াইয়া চালাইতে গিয়া এই দুনিয়ায় চলতে গিয়ে তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আল্লাহর জমিনে যে জ্ঞান দিয়া পরিপূর্ণ জ্ঞানী হয়ে চলতে হয় সেটা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান। এর জ্ঞান ছাড়া একজন মানুষ যতই শিক্ষিত হয়ে যাক, এমএ পাস করলো, বিএ পাস করলো, এমফিল করলো, পিএইচডি করলো, এমবিবিএস করলো, তাকে আপনি পরিপূর্ণ শিক্ষিত বলতে পারবেন না, কারণ সেই জ্ঞান তাকে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া দিতে পারে না। পরকালের জ্ঞান তার ভিতরে ঢুকে না। পরকালীন জ্ঞান যত সময় ভিতরে ঢুকবে না, সেই ব্যক্তির হৃদয়ে আল্লাহর ভয় ঢুকবে না। আর যার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকবে না, সেই ব্যক্তি যত বড় শিক্ষিত হয়ে যাক, আল্লাহর নাফরমানির থেকে সেই জ্ঞান তাকে বিরত করবে। যার কারণে অফিসে বসে যারা সুদ ঘুষ লয়, এগুলি শিক্ষিত না অশিক্ষিত? কথা বোঝা যান না? কথা বোঝা গেছেনি না? না, ঘুষ শিক্ষিত না অশিক্ষিত? জি। অফিসে বসে যাগুলি চুরি করে ডাকাতি করে আসে না নাই? জি। 1-2 টাকা না, 50,000, 1 লাখ, 10 লাখ, 5 কোটি, 10 কোটি মারে এমন সুর আছে না নাই? ডাকাত আছে না নাই? শিক্ষিত না অশিক্ষিত? জি, শিক্ষিত। কেন তার এই থেকে এইসব নাফরমানির থেকে? প্রতারণা, খাদ্য ভেজাল, সাম্প্রদায়িকতা, বিভিন্ন ভাবের যে নাফরমানিগুলি জেনা করতেছে এক একটা, এটা তারা আধুনিকতা ভাবে। রাত্রে 5 স্টার 7 স্টার হোটেলে নিজের স্ত্রী থুইয়া অন্যান্য মহিলাদেরকে নিয়ে রাত্রিতে মদ পান করতেছে, নাচতেছে, গান গাইতেছে, এগুলি শিক্ষিত? কি শিক্ষিত? কিন্তু এইসব নাফরমানির থেকে তার শিক্ষা তাকে ফিরাইতে পারে নাই, হেফাজত করতে পারে নাই। তার কারণ হলো তার ভিতরে নাই আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান। এটা না থাকার কারণে তার ভিতর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসতেছে, মুফাসসিরিনে কেরামরা যে হাদিসগুলি আনতেছেন, হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? যে জ্ঞানের প্রয়োজন। 1 নম্বরে, এই দুনিয়ায় চলতে গিয়ে যে জ্ঞানের প্রয়োজন
সেই জ্ঞান হলো দুনিয়াবি জ্ঞান। কথা বোঝা যাক? কথা বুঝতেছেন আপনারা? দুনিয়াবি জ্ঞান, সেই জ্ঞান যদি আপনি অর্জন না করেন, আপনি দুনিয়ার যে প্রতিযোগিতা চলতেছে ওই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন? আমার সমাজের মানুষ সেই জ্ঞানের প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে আজ আমরা প্রতিটি সেক্টরে গেলে দেখি আমরা পিছনে। তার কারণ হলো আমাদের মধ্যে সেই কোয়ালিটির জ্ঞানী নাই। আমার সমাজের মানুষের চিন্তাধারা হলো আগে কেমনে খাইতায় কেমনে বাঁচতায় এর চিন্তা করো, পড়িয়া লাভ নাই, চাকরি নাই। জি, এই চিন্তাধারার মানুষ আছে না নাই? পড়িয়া লাভ নাই, আজকাল চাকরি টাকরি হইতো নাই। আপনারা বলুন, পড়ার লগে কি সম্পর্ক আছে চাকরির? পড়লেই চাকরি করা লাগবে এমন কোনো কথা আছে? যে পড়বো তার চাকরি দিতেই হবে এমন কোনো কথা আছে? পড়তে হবে দুনিয়ায় চলার জন্য, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, নিজেকে একটা প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। কথা ঠিক কিনা? এটাই তো হলো জ্ঞানের মূল উদ্দেশ্য। কিন্তু সেই দিকে আমরা না যাওয়ার কারণে অনেক এলাকা আমাদের মধ্যে আছে, আপনি গেলে দেখবেন আজকে মেট্রিক পাস পর্যন্ত প্রত্যন্ত গ্রামাঞ্চল অনেক জায়গায় আছে, গিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনার এলাকায় কি একটা মেট্রিক পাস আছে, কই হুজুর নাই। নাউজুবিল্লাহ বললেন না? বিএ পাস তো দূরের কথা, এমএ পাস দূরের কথা, এসিএস আইসিএস এপিএস এমএসসি বিএসসি এমবিবিএস এটা তো কল্পনাই করা যায় না। অনেক এলাকায় এমন আছে। এবার বলুন তো, একটা জাতির সমাজের মধ্যে যদি এই অবস্থা তৈরি হয়, আজকের এই প্রতিযোগিতায় এরা টিকে থাকা সম্ভব আছে? পারব? সম্ভব নয়। যার কারণে যে বঞ্চনা চলতেছে, এই বঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে যে কোয়ালিটির মানুষ তৈরি করার প্রয়োজন সেটা আমরা দিতে পারতেছি না। আমার সমাজের জন্য একেবারে সংক্ষেপে কথা বলতেছি, কারণ সময় শেষ হওয়ার পথে। এই সমাজের এই জাতির জন্য ডাক্তারের দরকার আছে না নাই? জি, কথা বলবেন। ডাক্তারের দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? তারপর পাইলটের দরকার আছে না নাই? বৈজ্ঞানিকের দরকার আছে না নাই? এরপরে শিক্ষিত একটা বিধায়কের এমপির দরকার আছে না নাই? যেদিকে আপনি যান একজন ওসিরও দরকার আছে। জি, আছে না নাই? এসপিরও হওয়া দরকার আছে, ডিসি হওয়ার দরকার আছে, আইএএস অফিসার হওয়ার দরকার আছে, এসিএস অফিসার হওয়ার দরকার আছে, এপিএসসি অফিসার হওয়ার দরকার আছে, অনুরূপভাবে ডিআইজি হওয়ার দরকার আছে, আইজিপি হওয়ার দরকার আছে। প্রত্যেকটা জায়গায় যদি আপনি সেইভাবে শিক্ষিত আপনার মানুষ করে না দিতে পারেন, তাহলে লাঞ্ছনা হবে, বঞ্চনা হবে, প্রতিবাদ করার কেউ আপনি পাবেন না। কিন্তু নাই। তবে আলহামদুলিল্লাহ আজকে পরিবর্তন আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে 2 দিন আগে রেজাল্টটা আসলো, দেখে শিক্ষিত সমাজ যারা মন খুশি হয়েছে না নারাজ হয়েছে? কথা বলেন। খুশি হয়েছে আমরা, আমাদের ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্স হচ্ছে, কিন্তু যেই হারে হওয়ার কথা সেই হারে হচ্ছে না। তার প্রমাণ হলো বিভিন্ন সময় যখন সমীক্ষা চালানি হয়, সমীক্ষা রিপোর্ট আসে, তখন দেখা যায় ভারতের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর ধর্মাবলম্বী মানুষের যে বসবাস, এর মধ্যে সবচাইতে এখনো শিক্ষার দিক দিয়ে পিছনে আমরা। নাউজুবিল্লাহ বললেন না? যাদের ধর্মগ্রন্থের 1 নম্বর নির্দেশনা হলো পড়ো। কে করো? পড়ো। ভাইয়েরা আমার, পড়ি আমরা। আরেকটা মারাত্মক ভুল, পড়ার প্রতি আমার সমাজ গুরুত্ব দেয় না। যদি ইসলামের জ্ঞান থাকতো তাহলে জেনে রাখেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছে যে ধর্ম, তার নাম হলো ইসলাম। যে ধর্মগ্রন্থ দিয়েছে তার নাম কোরআন। এর জন্য এর 1 নম্বরের শব্দ হলো পড়ো। দুনিয়ার মানুষের কাছে জ্ঞানের গুরুত্ব মর্যাদা সবচেয়ে বেশি যিনি দিয়ে গেছেন তিনি হলেন তোমার আমার নবী, আখিরি জামানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, জ্ঞান অর্জনকারীর কলমের খালি শহীদের রক্তের চাইতে আল্লাহর কাছে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ নাই? যে শহীদের রক্তের ফোঁটা জমিনে পড়া মাত্র আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেই রক্তের চাইতে বলা হচ্ছে
জ্ঞান অর্জনকারীর কলমের কালির মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা রাত্রিতে যদি সাআতান ওয়াহিদা, 1 ঘন্টা, কয় ঘন্টা? 1 ঘন্টা যদি জ্ঞানের চর্চা করে, জ্ঞান শিক্ষা করে, রিসার্চ করে, আলোচনা করে, গবেষণা করে, তাহলে আল্লাহর কোন বান্দা বান্দি সারা রাত্রি যদি নফল ইবাদতের মধ্যে কাটাইয়া দেয়, দিলে যে সব হবে, ওই 1 ঘন্টা জ্ঞান অর্জনের রাস্তায় যদি কাটাইয়া দেয়, তার চাইতে বেশি আল্লাহ তার আমলনামায় নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাসূল বলছেন, জ্ঞান অর্জনের রাস্তায় গিয়ে ওই জ্ঞান অর্জনের অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। হাদিস বলতে গেলে অনেক সময় লাগবে, এর জন্য শুধু তার অনুবাদটা আপনাদের সামনে তুলে ধরতেছি। ভাইরা আমার, আমাদের মধ্যে আরেকটা ভুল হইল, আমরা পড়ি কিন্তু যে কোয়ালিটি রেজাল্ট আনতে হয় এর চিন্তা করি না। আমার সমাজে যারা আছে অনেকে পড়ে, কিন্তু রেজাল্ট যখন হয় আপনি দেখবেন তারা হলো 3rd ডিভিশন। কোন ডিভিশন? 3rd ডিভিশন, 2nd ডিভিশন। পার্সেন্টেজ 40%, 50%, 45%, 55%। এরপরে দেখা গেল অ্যাডমিশন শুরু হইল নামি নামি কলেজে, মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে, পলিটেকনিক্যাল কলেজে, নামি নামি বিশ্ববিদ্যালয়ে। এখন দেখা যায় তারা কন্ডিশন লাগাইয়া দিল, অ্যাডমিশন দেওয়া হবে যারা 1st ডিভিশন, মার্ক হইল 80%, 90%। দেখা গেল এখানে অ্যাডমিশন নিতে গিয়ে আমাদের ছেলে মেয়েরা অ্যাডমিশন পায় না। কথা ঠিক কিনা? জি, এই দোষটা তারার না আমরার? কার? আমরা সেই কোয়ালিটির, সেই পার্সেন্টেজের, সেই ডিভিশনের ছেলে মেয়ে তৈরি করে দিতে পারতেছি না। এরপরে দেখা গেল গিয়ে কোনো স্কুলে ভর্তি হইল, হওয়ার পরে গেলে 1 বছর 2 বছর ঠানি হায়ার সেকেন্ডারি পাস, এরপরে কয় আর পড়িয়া লাভ নাই, ওই পড়া শেষ। কথা ঠিক কিনা? আজকের এই আধুনিক বিজ্ঞানের যুগে ওইসব পড়া দিয়া, এইভাবে কোয়ালিটি দিয়া টিকে থাকা সম্ভব হবে না। আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, উচ্চ শিক্ষিত হয়, না হয় যে ধারাবাহিকতা আমরা এখন চলতেছি এইভাবে যদি চলি, একদিন আসবে আমরা যেদিকে যাব সেদিকে দেখব বঞ্চনা আর লাঞ্ছনা। কারণ প্রতিটি জায়গায় গেলে দেখব আমার সমাজের ওসি নাই, ডিসি নাই, এসপি নাই, এমএলএ নাই, বিধায়ক নাই, আইজি নাই, ডিআইজি নাই, ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, সব নাই আর নাই যখন হয়ে যাবে, এই জাতিকে আপনি তখন কোনো অবস্থায় টিকাইয়া রাখা, উন্নতির দিকে নেওয়া সম্ভব হবে 1 নম্বরে। 2 নম্বরের জ্ঞান হল, যে জ্ঞান আমাদের অর্জন করতে হবে, পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী ছাড়া ভাইয়েরা বোনেরা তাদের ধর্মীয় জ্ঞানের প্রয়োজন হয় না। কারণ হালাল জানতে হয় না, হারাম বুঝতে হয় না, পাক না পাকেরও চিন্তা করতে হয় না। ধর্মীয় অনুষ্ঠান আদি, ধর্মীয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জেনারেটরে চলে না বিদ্যুতে চলে? জি, কোনটা? জেনারেটর এখন চলে কোনটা? জেনারেটর আগেরটা? এটা করবা না, জেনারেটর সরাসরি লাগাই দিন। কারণ এই দেশ ভারতবর্ষ। কোন দেশ? দিনও যাইব 10 বার, রাত যাইব 12 বার। জি, কথা ঠিক কিনা? এর কারণে বিরাট অসুবিধা হয়, অতিথি যারা মনোযোগ নষ্ট হয়ে যায়, শ্রোতাদেরও মনোযোগ নষ্ট হয়ে যায়। আপনারা সরাসরি জেনারেটর লাইন দিন। এটা বিদ্যুৎ টিদ্যুতের এখন আমাদের বেশ দরকার নাই। কারণ এখন আমরা বেশ দরকার মসজিদ বানানির, মন্দির বানানির। কি বলেন আপনারা? জি, কারণ ধার্মিক হইলে সব ঠিক হয়ে যাবে। এর কারণে বেশ করে বানান, 10,000, 20,000, 50,000 কোটি টাকা খরচ করে করে বানান। একদিন আইব ভারত বিশ্ব সেরা হয়ে যাবে। জি, এইদিকে যাব না, সেটা আলোচ্য বিষয় নয়। ভাইরা আমার, বলতেছিলাম 2 নম্বরে যে জ্ঞান অর্জন করতে হয় সেটা তাদের প্রয়োজন নেই। ধর্মীয় অনুষ্ঠান আদি আচার যেগুলি আছে সেগুলি তাদের ধর্মীয় যারা পণ্ডিত আছেন, ঠাকুর আছেন, ব্রাহ্মণ আছেন, তারা সেইগুলি আদায় করে দেয়। কিন্তু আমাদের ধর্ম সেইভাবে নয়।
আমাদের ধর্ম সেইভাবে নয়। আমাদের প্রত্যেকটা কাজ আমাদের শিখার দরকার আছে না নাই? কথা বলেন, করার দরকার আছে না নাই? নামাজে দাঁড়াইলে কোরআন পড়তে হবে কি না? তাদের তো দাঁড়াইলে পড়া লাগে না, এর জন্য তাদের ধর্মগ্রন্থ তারা পড়া শিখতেও হয়। কিন্তু আমাদের জন্য এই ধর্মগ্রন্থ তিলাওয়াত শিখা, এর মধ্যে কি আছে হালাল কোনটা হারাম, কেমনি আমার পারিবারিক জীবন চালাইব, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, মা বাবার সঙ্গে সম্পর্ক কেমন হবে, এতিমের মিসকিনের হক কেমনে দিতে হবে, কি ব্যবহার হতে হবে, প্রতিবেশীর সঙ্গে কি সম্পর্ক স্থাপন করতে হবে, আমার রাজনীতি কেমনে চালাইতে হবে, অর্থনীতি কেমনে চালাইতে হবে, সুদের ব্যবসা হলে কেমনে, সুদ হলে কিভাবে ব্যবসা করলে হারাম হবে, সুদ হবে কিভাবে হলে হালাল হবে, অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে সুসম্পর্ক রেখে চলতে হবে, এই সমস্ত কিছু শিখা আমার জন্য ফরজ। আর শিখার জন্য যে কিতাব আমাকে সেই জ্ঞান দিবে তার নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। কিন্তু আফসোস যে কোরআন আসার হয়ে গেছে 1450 বছর। সুবহানাল্লাহ বলেন। সেই সময় এখন পর্যন্ত আমার সমাজের শতকরা বিভিন্ন জায়গায় 95%, কোন জায়গায় 90%, 75% মানুষ ইসলাম ধর্মাবলম্বী মুসলমান এখন পর্যন্ত আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত জানে। শতকরা 90%-এর এই কোরআন সম্পর্কে জ্ঞান হলো সূরা আলাম তারা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত। কথা ঠিক কিনা? জি, এর বেশি জানেই না। তিলাওয়াত অর্থ তো দূরের কথা, ব্যাখ্যা দূরের কথা, এর মধ্যে কি নিয়ামত আল্লাহ দিয়েছেন একটাও বিষয় বাকি রাখেন নাই। ফিলোসফি বলুন, জিওলজি বলুন, বায়োলজি বলুন, কেমিস্ট্রি বলুন, হিস্ট্রি বলুন, বোটানি বলুন, সায়েন্স বলুন, ম্যাথমেটিক্স বলুন, এমন একটাও বিষয় আল্লাহ বাকি রাখেন নাই। সপ্ত আকাশের উপর থেকে শুরু করে সপ্ত জমিনের নিচ পর্যন্ত, পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে মানবের সৃষ্টির থেকে শুরু করে এই পৃথিবীর ধ্বংস হওয়া, মহাপ্রলয়, তারপরের যে শেষ বিচার, এরপরের ফয়সালা কি, এমন একটা কথাও আল্লাহ বাকি রাখেন নাই। বিস্তারিত যে কিতাবে আলোচনা করেছেন তার নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ দিলেন বুঝলাম না। কিন্তু আজকে আফসোস, যখন আমরা এই অবস্থায় কোরআনের সঙ্গে সম্পর্ক, আজ পৃথিবীর শিক্ষিত সমাজ যারা, তারা আজকে দেখেছে একসময় নাস্তিকদের সংখ্যা বেশি ছিল পৃথিবীতে, আজকে আলহামদুলিল্লাহ আধুনিক বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে নাস্তিকদের সংখ্যা এক কথায় জিরোর মধ্যে এসে পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞানের উন্নতিতে তারা গিয়ে দেখতেছে এই পৃথিবীর সৃষ্টির পিছনে একজনের হাত আছে। যদিও আল্লাহ স্বীকার করতেছে না, কিন্তু তারাও স্বীকার করতেছে। এক সময় তারা বলতো দেয়ার ইজ এ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আজকে তারা নিজে স্বীকার করতেছে এই পৃথিবীর সৃষ্টির পিছনে একজনের হাত আছে। বেশি দিন যাবে না, বেশি দিন যাবে না, ওই তাদের মুখ দিয়ে বাইর হবে এই সৃষ্টির পিছনে যার হাত আছে তার নাম হলো আল্লাহ। সুরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে যখন আমরা আল্লাহর নাফরমানির দিকে যাইতেছি, আল্লাহর কালাম না পড়ার কারণে, জ্ঞান অর্জন না করার কারণে ওই যে শূন্যতা সৃষ্টি হয়েছে, সেই শূন্যতার সুযোগ নিয়ে আমাদের সমাজে ঢুকে গেছে শয়তান। ঠিক, শয়তান দেখেছে এদের তো সবচেয়ে মূল জিনিস যেটা এটা আছে, যার নাম হলো ঈমান। কোনটা? বাকি যারা তারা তো কিছুই নাই। ঈমান যখন নাই, কিছুই, যদিও কিছু ভালো কাজ করতেছে এর কোনো মূল্য নাই। এরার আছে মূলটা ঠিক। কোনটা? ঈমান। কোনটা? ঈমান। ওই ঈমান যদি থাকে মজবুত, সঙ্গে যদি আল্লাহর কালাম কোরআনুল কারীমের উপর আমল করে নেয়, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের উপরে যদি আমল করে নেয়, ঈমান এনেছে আমিনু ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ যদি করে নেয় আর খারাপ থেকে যদি নিচে গিয়ে বাঁচাইয়া রাখে, তাহলে এলা চলে যাবে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। তাই শয়তান এদের পিছনে লেগে আছে। সেই শয়তানের ওয়াসওয়াসাত থেকে আমাকে আপনাকে যদি বাঁচাইতে হয়, তাহলে বাঁচানোর জন্য হলো এই আল্লাহর কালাম কোরআনের জ্ঞান। কিন্তু নাই। অন্যান্য যারা পৃথিবীর শিক্ষিত সমাজ
তারা আজকে সবচেয়ে বেশি রিসার্চ করতেছে কোরআনের উপরে, সুবহানাল্লাহ বলেন। কারণ তারা দেখতেছে অন্যান্য ধর্মগ্রন্থগুলির উপরে তারা রিসার্চ করেছে, পড়েছে, দেখেছে, দেখার পরে গিয়ে দেখতেছে আধুনিক বিশ্বের আজকের এই যে বিজ্ঞানের যুগ, এই যুগে অন্য ধর্ম মানা যায় না। ধর্মগ্রন্থের মধ্যে কিছু জানার নাই, কিছু কাল্পনিক ঘটনা, কিছু বানানো মন গড়া উপদেশাবলী, তারপর সেগুলি বাদ দিয়ে কোরআনের কাছে এসেছে। তারা চিন্তা করলো কোরআন কি ধর্মগ্রন্থ দেখি। যখন কোরআন পড়া শুরু করেছে, পড়ে পড়ে গিয়ে দেখতেছে আহারে, এর চাইতে সুন্দরতম জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ দ্য লাইফ আর পৃথিবীতে হতে পারে। এত সুন্দর কথাগুলি, কোনো বিষয় বাকি রাখে নাই, প্রত্যেকটা বিষয়ে কথা বলেছে। যার কারণে আজকে গোটা ইউরোপ আমেরিকা জুড়ে যেখানে শিক্ষিত সমাজ, ইহুদি নাসারারা, খ্রিস্টানেরা আল্লাহর দিন ইসলামের দিকে আসা শুরু করে দিছে। আজকে ইউরোপ আমেরিকায় ইসলামের জোয়ার আরম্ভ হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। প্রতিদিন শিক্ষিত মানুষগুলি ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, রাষ্ট্রদূত, হলিউডের অভিনেতা, অভিনেত্রী, নাম করা ফুটবল প্লেয়ার, ক্রিকেট জগতের নাম করা খেলোয়াড়, স্ব ইচ্ছায় আল্লাহর কোরআন পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে সুবহানাল্লাহ। এর জন্য আমেরিকার একটা গোয়েন্দা সংস্থা FBI, তারা তাদের দেখি একটা রিপোর্টের মধ্যে লিখেছে ইউরোপ আমেরিকায় যেভাবে ইসলামের জোয়ার শুরু হয়েছে, যেভাবে খ্রিস্টানেরা গির্জা বিক্রি করতেছে আর মুসলমানেরা খরিদ করে করে মসজিদ বানাইতেছে, এই ধারাবাহিকতায় যদি চলতে থাকে 2030 ইংরেজি নাগাদ ইউরোপ আমেরিকার প্রধান ধর্ম হয়ে যাবে ইসলাম, বলে সুবহানাল্লাহ। যে ইউরোপ আমেরিকার মুসলমানরা আজকে হলো সংখ্যা লঘু, 2030 থেকে 20 ইংরেজির ভিতরে ইউরোপ আমেরিকায় মুসলমানরা হয়ে যাবে সংখ্যা গরিষ্ঠ, সুবহানাল্লাহ নাই। কিন্তু আফসোস, যখন তারা ইসলামের দিকে আসতেছে, আমরা তখন যাইতেছি চুরির রাস্তায়, জি, ডাকাতির রাস্তায়, জেনার রাস্তায়। 2 কোটি টাকার হিরোইন সহ ধরা পড়ছে। কোনটা ধরা পড়ছে নাম বলা লাগতো না, জি, বোঝা জাননি না। 20 লক্ষ টাকার গাঞ্জা সহ ধরা পড়ছে। কোনটা বোঝা যাত? আরো নিচে দিয়ে কইতাম, মন্দিরের বাংশ ভাঙ্গিয়া, মসজিদের বাস্ক ভাঙ্গিয়া দানপাত্র থেকে টাকা নিছে। কোনটা কিছু বোঝা যার? জি, কথা বলেন না। বাকিরা নাই নাই, কিন্তু সংখ্যা আমার মনে হয় আমরা বেশি। এই জাতির, এই সমাজের, এই ধর্মের মানুষের চরিত্র এটা হওয়ার কথা নয়। এরপর পরনারী অপহরণ, তারপর পরকীয়া প্রেম, যত আজে বাজে নিচের দিকে নামতে নামতে দেখা যায় এমন অবস্থায় গিয়ে নামছে গরু চুরিতে ধরা পড়ে। নাউজুবিল্লাহ বললেন না। তার 1 নম্বরের কারণ হলো জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। আল্লাহর কালামের জ্ঞানের অভাব, দুনিয়াবি জ্ঞানের অভাব। এর কারণে আমি বলি ভাইয়েরা, অনেকের খারাপ লাগতে পারে কথায় আলোচনায় আসে, এর জন্য বলি, অনেকে আজকে স্লোগান দেয় আর মোল্লা মুন্সি বানানির দরকার